মিশন তারা সবাই অ্যাটেন্ড করেছেন এবং তাছাড়াও আমাদের ক্যাপ্টেন অফ দ্য ইন্ডাস্ট্রিজ মানে সবাই ছিলেন এবং মুকেশজি, সজ্জনজি, সৌরভ থেকে শুরু করে আমি তো ইন্টারন্যাশনাল সেশনেও অ্যাটেন্ড করে এলাম। সকলে এত ভালো বলেছেন যে আমার নতুন করে কিছু বলার নেই। কত হবে না হবে সেটা কালকে, তার কারণ হচ্ছে কালকে B2B মিটিং আছে, যেগুলো MOU হয় বা মোয়া হয়, সেটা হচ্ছে কালকে আছে। কালকে হবে B2B মিটিং এবং B2G মিটিং, তারপরে সেই জন্য সকাল থেকে ওটা চলবে। আর আমি যেটা করব, এসে মিট করব, আরও 5টা কান্ট্রিকে মিট করব ওদের ডেলিগেশনদের। আজকে আমি খুব স্যাটিসফাইড। মুকেশজি যেটা বলেছেন, কলকাতা থেকে সারা পৃথিবীকে ওরা ডিজিটালের মধ্যে দিয়ে চালাবে। তারপরে সজ্জনজিও বলেছেন, তাছাড়া ওরা আরও অনেক ব্যাপারে 50,000 কোটি টাকা বিনিয়োগ করছে এবং ডবল ইনভেস্টমেন্ট 1 লক্ষ কোটি টাকার উপর বাংলায় করবে 2-1 বছরের মধ্যে। এবং 2 হচ্ছে যেটা সজ্জন জিন্দালও বলেছে, ওরা 16,000 কোটি টাকার পাওয়ার প্ল্যান্ট করছে শালবনীতে, যেখানে ওদের ইন্ডাস্ট্রি আছে। তাছাড়া ওরা দুর্গাপুরের একটা বন্ধ কারখানা কিনছে। তাছাড়া ওরা যেটা বলে, ওরা চাইছে ওরা অন্ডাল এয়ারপোর্টটাও ডেভেলপ করে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে টোটালটা করতে চাইছে। এই ধরনের, যেমন সৌরভও একটা করতে চাইছে, কিন্তু কোর্টে কেস আছে বলে ও আর বলেনি। এরকম প্রত্যেকেই কিন্তু খুব ইন্টারেস্ট শো করেছে। আমরা খুব গ্রেটফুল যে 20 কান্ট্রি পার্টনার হয়েছে 20টা দেশ এবং 40টা দেশের প্রতিনিধি এসছে। এই প্রথম এত ইউনিক হয়েছে। যত দিন যাচ্ছে সবাই বলেছে, আমার কথা নয়, যে বারবারন্ত হচ্ছে। এটা মা লক্ষ্মী আসুক ঘরে, বাণিজ্য বসত লক্ষ্মী, যত চাকরি হবে, যত ইন্ডাস্ট্রি হবে, তত চাকরি হবে। আর যারা বলে বেড়াচ্ছে 1 পয়সা খরচ হয়নি, আমি তো হিসেবটা দিয়ে দিলাম যে 7টা এডিশনে 19 লক্ষ কোটি টাকার এরকম জমা পড়েছিল সম্ভবত। 19 লক্ষ কোটি টাকা সামথিং আছে, 70,000 না 80,000। তার মধ্যে 13 লক্ষ কোটি টাকা অলরেডি কাজ হয়ে গেছে, আর 6 লক্ষ কোটি টাকার কাজ অন প্রসেসে আছে। সুতরাং কী করে এসব কথাগুলো বলে? আমি বলবো সবসময় নেগেটিভ না করে রাজ্যের যেটা গর্বের সাথে গর্বিত হতে হয়। না, অ্যাকচুয়াল মানে কালকে সন্ধ্যেবেলায় চন্দ্রশেখরনজি, যিনি এখন টাটা সন্স আছে আর কি ওখানকার দায়িত্বে, তিনি, তার সাথে ফোনে কথা হয়েছে। তিনি আমাকে বলেছেন আমি যেতে পারলাম না, বিকজ আমি যেতে চেয়েছিলাম কিন্তু আমি যেতে পারলাম না, কারণ আমি একটা প্রবলেম পড়ে গেছে বলে। কিন্তু আমি আমার সিও থেকে শুরু করে টাটা গ্রুপের সবাইকেই পাঠাচ্ছি এবং আমি বাংলার জন্য অনেক কিছু করতে চাই। আমি এর পরে একটা টাইম নিয়ে মিউচুয়াল টাইম অনুযায়ী আসবো। তখন আমি ওনাকে বলেছি, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আমাদের বাংলায় এ থেকে ইউরোপের কোনো ফ্লাইট নেই। আপনি তো অনেকগুলো মানে এখন এয়ার ইন্ডিয়া টোটালটা নিচ্ছেন, তো আপনি যদি আমাকে একটা ডিরেক্ট ফ্লাইট করে দেন, মানে কলকাতা টু ইউরোপ এইটা। তখন উনি কিন্তু নেগেটিভ কিছু বলেননি, পজিটিভই বলেছেন। এবং ওদের মনে হয় ফ্লাইট এখন ওরা মানে প্রসেসে আছে। কাজেই আমার মনে হয় না যে হবে না। রিকোয়েস্টে রাখবেন বলে আমার কথাবার্তায় পজিটিভ লেগেছে। আর 2 হচ্ছে ব্রিটিশ এয়ারওয়েজকে ইউকেতেও আজকে বললাম, যিনি ভাষণ দিচ্ছিলেন তিনি ব্রিটিশ এয়ারওয়েজে, ওনাকেও তো বললাম যে আগে তো আপনাদের একটা ব্রিটিশ এয়ারওয়েজ চলতো। তারপরে জার্মানির সাথে দেখা হলো, তাদেরও বললাম আপনাদের আগে লুফথানসা চলতো, আমরা আসার আগে উঠে গেছে। সুতরাং সবার যাকে যতটুকু পেরেছি বলার বলেছি। না, 1 লক্ষ কর্মসংস্থান তো বিভিন্ন কোল সেক্টরে অ্যান্সেলারি আরও বেশি হতে পারে, কারণ ওখানে তো অনেক অ্যান্সেলারি গড়ে উঠবে। আর ওটা হচ্ছে ওয়ার্ল্ডের 2nd লার্জেস্ট। তারপরে এখানে আবার আমাদের আরও অনেক প্রোগ্রাম, শেল গ্যাস আসছে, বিরাট প্রোগ্রাম। 6টা ইকোনমিক করিডোরের কাজ শেষ হয়ে গেছে, তারপর প্লাস রেডি আছে তোমার ওদিকে ডেডিকেটেড ফ্রেট করিডোর পুরো ডানকুনি টু অমৃতসর, যেটা আমি রেল মিনিস্ট্রি থাকাকালীন করে, এগুলো সব রেডি আছে। সুতরাং এগুলো সবটাই বাংলাকে কেন্দ্র করে। বাদবাকিটা কালকে হবে। AI হাব অলরেডি ITC আজকে অ্যানাউন্স করেছে, ওরা গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিয়ার যে সেন্ট্রাল হাব ওরা এখানে করেছেন। মুকেশজিও বললেন ওনারাও করছেন, ওরা ডেটা সেন্টার অলরেডি করেছে, ল্যান্ডপোর্ট সেন্টারও করছেন। সুতরাং AI হাব আমাদের পুলিশও করছে একটা শিলিগুড়িতে। সুতরাং আমার মনে হয় আগামী দিন বেঙ্গল ইজ এ ডেস্টিনেশন
এবং বাংলাকে দেখে যা করে গেলাম আর যা করে যাচ্ছি এটা একদিন পালঙ্ক হয়ে থাকবে বাংলা। আমাকে অনেক কান্ট্রি আমন্ত্রণ জানিয়েছে। আই এম সো হ্যাপি। জাপান তো আমাকে এসে বারবার বলে গেছে যে আমরা এখানে অনেক ইনভেস্ট করছি, আপনি প্লিজ আসুন। আমরা বলছি ঠিক আছে, আমি টাইম দেখে নিয়ে বলবো, কারণ আমার এখানেও তো প্রবলেম কি, আমাদের 13 মাসে 15 পার্বণ, 13 মাসে এখন হয়ে গেছে 100 পার্বণ, সব কিছুতেই থাকতে হয়। একটা প্রোগ্রামেও বাইরে যেতে পারি না, কখনো সাইক্লোন, কখনো উৎসব, সব কিছুতেই পাহারাদারের মতো থাকতে হয়। একবার লন্ডন গিয়েছিলাম, বৃষ্টি হলো, পালিয়ে এলাম। সুতরাং কখনো কখনো দেখো অনেক আমন্ত্রণ আসে, সব আমন্ত্রণ তো আমরা রক্ষা করতে পারি না, বাট বাংলার স্বার্থে কিছু কিছু আমন্ত্রণ রক্ষা করা উচিত বলে আমি মনে করি। সিনার্জি ইজ নো ডিলেড। চিফ সেক্রেটারির নেতৃত্বে একটা কমিটি হবে, যেটা হচ্ছে হ্যাঁ স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটি। তার মধ্যে নো ডিলে, নো স্টপ গ্যাপ, ডাইরেক্টলি ইনভেস্টারদের সাথে এরা 15 দিন অন্তর কথা বলে নেবে, এবং ল্যান্ড পাওয়ার থেকে শুরু করে, ইরিগেশন থেকে শুরু করে, তোমার ফায়ার ব্রিগেড থেকে শুরু করে, হেলথ থেকে শুরু করে, যা যা যেখানে সাবজেক্ট আছে সব তারা ক্লিয়ার করবে। নো স্টপ। What about today's election? This investment summit, can you say in English or in context? This summit is one of the unique summit, and you have seen the response of the captain of the industries. They were very happy. They expressed their views in a very positive manner, and Bengal have already received the more than 90 lakh crores investment proposals already in up to 7th edition. Out of that 16 lakh crore, it is already completed, and other rest of the things are on process. And this time also, what will be the another investment? Tomorrow after B2B meeting and B2G meeting, we can announce. But in the meantime, Jindal ji, Mukesh Ambani ji and others, they have already announced lakhs of crores of project program. On Devcha Pachami also, you can say it on Devcha Pachami project. That's a different project. That is one largest coal belt project. It will start working national basalt mining tomorrow. Because overburden this clear. Because we worked about 1 year. What's the response? We negotiated with the people, local people, and so many employment has been already, whose land is been, they have given handover to us. We have already provided. Even for tribal people there who are short, we have considered that also in our cabinet meeting as a special case. Compensation also we have already provided. So that area, this work government will start from tomorrow.